রাতে আসছিলাম, দেখলাম যে মাইকে ওয়াজ হচ্ছে। এই কাজগুলোকে একটু রাতে 12টা-1টা বাজে যে মাহফিল করে বাইরে সাউন্ড দিয়ে মানুষকে ডিস্টার্ব করা, জোর করে ইসলাম কখনো প্রচার করা যায় না। আল্লাহর রাসূল যত বেশি দাওয়াত আল্লাহ রাসূলের দেখে শিখেছে, সবচেয়ে কম কথা বলতে আল্লাহ রাসূল, কিন্তু ওনাকে দেখে দেখে ইসলাম গ্রহণ করেছে। যুদ্ধের সময় তলোয়ার আঘাত করতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীকে কাফেরা বলতেছে এই আক্রমণ করো। আলী বলছে না, আমি আক্রমণ করবো না, ইসলাম আমাকে শিখিয়েছে কেউ তোমাকে আক্রমণ করলে তুমি প্রতিহত করবা, নিজে আক্রমণ করা যাবে না। সাথে সাথে ইসলাম গ্রহণ করে ফেলছে। তবে এটা আইডিওলজিক্যাল ইনভিটেশন, আদর্শিক দাওয়াত। জোর করে আপনি মাইকে যদিও যুক্তি দেয় যে মহিলারা যেন শোনে, মহিলাদের জন্য ব্যবস্থা করবেন, মাহফিল যদি হয় মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করবেন, কিন্তু আপনি জোর করে কোনো মহিলা অসুস্থ থাকতে পারে, মাইকে যখন সারা রাত ধরে সাউন্ডটা দেন, অনেক মানুষের পরীক্ষা থাকতে পারে, ক্ষতিগ্রস্ত হয়। বরং এই মাহফিলের প্রতি মানুষের কি গালি আসে, এখানে অন্য ধর্মাবলম্বীর লোকও আছে, তাদেরও ক্ষতি হয়, সেটা কখনো করবেন না। যদি মহিলাদের জন্য শোনানোর উদ্দেশ্য থাকে তাহলে দরকার হলে কি, আমরা মনে করি না অনেকে কাজে ব্যস্ত হলে এই কোরআন হাদিস তাকে শোনানো দরকার নাই। যে কাজে ব্যস্ত সে কোরআন হাদিস শুনবে না, তাইলে তারা জোর করে কেন শোনাবেন? সে এসে শুনবে। এই জন্য এই জিনিসটা সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত, যে এভাবে বাইরে চালিয়ে দিয়ে মানুষের ডিস্টার্ব করা, তাহলে এটা ইসলামের বরং ক্ষতি হয়, ক্ষতি হয়। এই জায়গাটা এটা মানে ইউ হ্যাভ টু নো দ্য পালস অফ দ্য পিপল। জনগণের পালস বুঝতে হবে, জনগণ কোনটা পছন্দ করে কোনটা পছন্দ করে না। আর এখন মাইক দিয়ে বলার দরকার না, এখন হচ্ছে মিডিয়া আছে, আপনি ইনডোরে কথা বলেন, মিডিয়া প্রচার করে দিবে, সারা বিশ্বে দেখবে মানুষ। আপনি মাইক দিয়ে কতক্ষণ শোনাবেন, কয়জনকে শোনাবেন? একটা কথা শুনবে, আরেকটা কথা শুনবে না, ফুল কথা কখনো শুনবে না। এই জন্য ইনডোরে ব্যবস্থা করলে ইনডোরে ব্যবস্থা করবেন, সাউন্ড বাইরে কম দেওয়ার চেষ্টা করবেন, মানুষের ক্ষতি করবেন না। অসুস্থ মানুষ থাকতে পারে, অনেক ভিন্ন ধর্মাবলম্বী থাকতে পারে। আমরা ধর্মীয় সহিষ্ণু দেশ, আমরা কখনো ধর্মীয় অসহিষ্ণুতে বিশ্বাসী না।